আজকে খুবই অল্প সময়ের মধ্যে দুই রকম পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো। চাইলে সকালের নাস্তায় কিংবা রাত্রের ডিনারে খেতে পারেন, আবার বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে পরোটাগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা অল্প বলে লবণ আর চিনিটা অল্প করে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি এই ময়দার মধ্যে কোনো রকম তেল দিলাম না, এমনি এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে একটু তেল মাখিয়েও নিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ডো তৈরি করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে ডিম পরোটার জন্য ডিমটাকে গুলে রেডি করে নিতে হবে। তো এরকম একটা বড় প্লেটের মধ্যে ডিমটা গুলে নিলে কিন্তু পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। সেজন্য আমি এরকম একটা প্লেটের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। পরোটার পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলেও এটা এমনিতে বানিয়ে নিতে পারবেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। হাতের কাছে চাট মশলা থাকলে অল্প করে একটু দেওয়ার চেষ্টা করবেন, পরোটাগুলো খেতে ভীষণ মজার হয়। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তো 5 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব। তো আমি এখানে ছোট ছোট সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যত বড় পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লইগুলো তৈরি করে নেব। তারপরে সবগুলো রুটি একসঙ্গে বেলে নেব, তাহলে পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা একটা করে পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে একটা করে লই নিয়ে ময়দার মধ্যে ভালো করে ডুবিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো এখানে রুটিটা আমি একটু পাতলা করে বেলে নেব। তো বড় করে রুটি বেলা হয়ে গেছে, আর অনেকটাই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এক্সট্রা ময়দা যেটা লেগেছিল সেটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে একটা প্লেটের ওপর রেখে দিলাম। তো সবগুলো রুটি আমি একসঙ্গে বেলে নিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো এই পরোটাগুলো তৈরি করার আগে আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পরোটাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পরোটাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। তো এখানে এই রুটিটাকে আমি ডিমের মধ্যে রেখে দিয়েছি। তারপর ওপর থেকে একটু চামচ দিয়ে ওপরে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো খুব ভালো করে যখন ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই প্লেটটা প্যানের কাছে নিয়ে গিয়ে এইভাবে রুটিটাকে তুলে নিয়ে সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি অতিরিক্ত পাতলা হওয়ার কারণে আপনাদের তুলতে অসুবিধা হয় তাহলে রুটিটাকে একটু মোটা করে বেলে নেবেন, তাহলে পরোটাগুলো আপনাদের ডিমের মধ্যে থেকে তুলতে একটু অসুবিধা হবে না। রুটিগুলো অতিরিক্ত পাতলা হওয়ার কারণে কিন্তু ডিম থেকে তুলতে একটু অসুবিধা হতে পারে, তাই হালকা একটু মোটা করে বেলে নেবেন। এবার এই পরোটাটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, তাহলেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে। হালকা কালার চলে এসছে, এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি, আর অল্প ডিমের মধ্যেই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো একরকম পদ্ধতিতে আমাদের ডিম পরোটা তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্য পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। চাইলে আপনারা এখানে গোটা চিনিও দিয়ে দিতে পারেন। তো এবার এখানে কালো জিরা দিয়ে দিলাম, আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। এই ডোটা কিন্তু খুব বেশি রেস্টে রাখার দরকার নেই। তো এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো ডিম পরোটার জন্য আমি এখানে ডিমটা রেডি করে নেব।
তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আজকের ডিম পরোটা আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণ দিয়েছি জিরে গুঁড়ো, তারপর সবশেষে দিয়ে দিলাম চাট মশলা। এখানে চাট মশলা দিলে এই পরোটাগুলো খেতে দারুণ টেস্টি হবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। তো এবার এই পেঁয়াজের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ আটার জন্য 2টো ডিম হলেই হয়ে যাবে। তবে আপনারা যদি আটার পরিমাণটা বাড়িয়ে নেন তবে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, তা না হলে পরোটাগুলো তৈরি করার সময় ডিমটা কিন্তু কমে যেতে পারে। এবার এই ডিমটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমটাকে আমরা ভেজে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। এবার প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা সাদা তেল দিয়েও ডিমটা ভেজে নিতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার যখন হালকা একটু হয়ে যাবে নিচের দিকটা তখন আমি এটাকে নাড়াচাড়া করে দেব। তো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন ডিমটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু টমেটো সস দিলে কিন্তু ডিমের মিশ্রণটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো ডিমটা কিন্তু এবার আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো এই ডিমের মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু আমরা পরোটাগুলো তৈরি করে নেব। তো অল্প করে আটা ছিটিয়ে দিয়ে আমি এখানে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আমি বাকি রুটিগুলো ঠিক একইভাবে তৈরি করে রেখে দেব। তো এবার যে রুটির মধ্যে আমি ডিমের পুরটা দিয়ে দেব সেই রুটিটাকে প্রথমে ঝেড়ে নিয়েছি। তো আমি এখানে 2টো পরোটা তৈরি করব, সেই জন্য অর্ধেকটা করে নিয়ে নিলাম। তো এখানে অর্ধেকটা পুর একটা রুটির ওপর রেখে দিয়েছি। তো খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আরও একটা রুটি আমি এই রুটির ওপর রেখে দেব। এবারে পরোটাগুলো একেবারে গোল তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিটা মধ্যেখানে বসিয়ে এইভাবে একটু চাপ দেব, তাহলেই চারিদিকটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো একটু চাপ দিলে কিন্তু এই রুটিটা চারিদিক থেকে সুন্দরভাবে কেটে যাবে। তো এবার বাটিটা উঠিয়ে নিয়েছি আর চারিদিকটা দেখুন খুব সুন্দর গোলভাবে কেটে গেছে। এবার ধারের অংশগুলো আমি টেনে নিচ্ছি। এবার পরোটাটা দেখুন একেবারেই গোল দেখাচ্ছে। তো এবার পরোটাগুলোকে ভেজে নেব। সেই জন্য প্যানের মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা হালকা গরম করে নেওয়ার পর পরোটাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো একটু সময় নিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেব। একটু সময় নিয়ে যদি ভেজে নেন পরোটাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, খেতে দারুণ টেস্টি হয়। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেওয়ার পর দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম সবজির প্রয়োজন হয় না। চাইলে আপনারা একটু টমেটো সস দিয়ে খেতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়।